সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব হাউ দিয়ে যত ধরনের ব্যবহারিক বাক্য রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে সকল ধরনের ব্যবহারিক বাক্য নিয়ে আজকের ভিডিওতে আমরা ব্যঙ্গে ব্যঙ্গে বুঝিয়ে আলোচনা করব। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, পুরো বিষয়টি বুঝে নিই। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে না হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থসাগর এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। ইতিমধ্যে এই বইটির উপর 600-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, যাদের পুরো বইটির ভিডিও লেকচার দরকার তারা প্যান্ডেবের মাধ্যমে ভিডিও লেকচার নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন হাউ দিয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজে সর্বমোট 15টি গঠনের বাক্য আমরা দেখতে পাই। সেই 15টি গঠনের বাক্য দিয়ে প্রতিটা নিয়মের আলোকে আমরা শত শত হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারি। তাই প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম 1 থেকে 4 পর্যন্ত নিয়মগুলো নিয়ে এদের মাধ্যমে কিভাবে হাজার হাজার বাক্য বানিয়ে পড়া যায় সেই কৌশলটি আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম। এই যারা ওই ভিডিওটি দেখেনি তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। আজকে আমরা আলোচনা করব 1 থেকে 15-এর মধ্যে 5 থেকে 14 বা 15 পর্যন্ত সবগুলো নিয়ম না আমরা আলোচনা করব। লক্ষ্য করেন, এখানে ইনশাল্লাহ একটু খেয়াল করেন, পুরো বিষয়টি রপ্ত করতে পারবেন। যেমন এখানে হাউ অ্যাডজেক্টিভ অক্সিলারি ভার্ব প্লাস প্রনাউন দিয়ে কীভাবে পড়বেন। যেমন হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। হাউ বিউটিফুল ইজ শি, সে কেমন সুন্দর। বা হাউ জিনিয়াস শুড উই বি, আমাদের কেমন প্রতিভাবান হওয়া উচিত। হ্যাঁ বন্ধুগণ, এখানে হাউ ওল্ড আর ইউ, হাউ রিচ আর ইউ, হাউ পোর আর ইউ, হাউ পোর আর তুমি কেমন গরিব। হাউ টল আর ইউ, হাউ ফ্যাট আর ইউ, হাউ চিটার আর ইউ, হাউ জিনিয়াস আর ইউ। এইভাবে হাজার হাজার অ্যাডজেক্টিভ আছে, যে কোনো অ্যাডজেক্টিভ বসে এইভাবে পড়া যাবে। এবং আরও জায়গায় এখানে আরেক জায়গায় অন্যান্য এই এম ইজার ওয়াজার হ্যাবেসের সে যে কোনো অক্সিলারি ভার্ব বসে পড়া যাবে। তবে এম ইজার বসালে খাদ্য বিশেষ প্রনাউনগুলো চেঞ্জ হবে, এটা কিন্তু খেয়াল করতে হবে। যেমন হাউ ওল্ড এম আই, হাউ ওল্ড এম আই, আমার বয়স কত। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। হাউ ওল্ড ইজ হি, তার বয়স কত। হাউ ওল্ড ইজ ইউর মাদার, তোমার মায়ের বয়স কত। হাউ ওল্ড ইজ ইউর ফাদার, তোমার বাবার বয়স কত। হাউ ওল্ড ইজ ইউর লাভার, তোমার প্রেমিকার বয়স কত। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে যে কোনো কিছু বলা যায়। তো এখানে যে বলা হয় হাউ রিচ আর ইউ, হাউ রিচ আর ইউ, তুমি কেমন ধনী, তুমি কেমন ধনী। হাউ বিউটিফুল ইজ শি, সে কেমন সুন্দর। হাউ বিউটিফুল হাউ বিউটিফুল ক্যান শি বি, সে কেমন সুন্দর হতে পারে, সে কেমন ভালো হতে পারে। হাউ গুড ক্যান শি বি, সে কেমন ভালো হতে পারে। হাউ গুড শুড শি বি, সে কেমন তার কেমন ভালো হওয়া উচিত। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে যে কোনো অ্যাডজেক্টিভ দিয়ে মিলে পড়তে পারবেন ইনশাল্লাহ। এইভাবে আমরা হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারবো। বিশ্বাস রাখুন, চেষ্টা করুন, এগিয়ে যাবেন। তারপরে হাউ লেজি বয় ইজ হি, সে কেমন অলস লোক, সে কেমন অলস লোক। এখানে ইয়াটা হলো গঠন অপরেরটার সাথে একই, কিন্তু এখানে হাউ অ্যাডজেক্টিভ পরে নাউন দিতে হবে। হাউ লেজি বয়, হাউ ওল্ড বয়, হাউ লেজি বয়, হাউ বিউটিফুল ওমেন, হাউ ইন্টেলিজেন্ট ম্যান। এইভাবে মিলে বাক্য তৈরি করতে পারবেন। যেমন সে কেমন অলস লোক, হাউ লেজি বয় ইজ হি, সে কেমন ভালো লোক। হাউ গুড ম্যান ইজ হি, হাউ গুড ম্যান ইজ হি, তোমার কেমন ভালো লোক হওয়া উচিত। হাউ গুড ম্যান শুড ইউ বি, সে কেমন ভালো লোক হতে পারে। হাউ গুড ম্যান ক্যান হি বি। হ্যাঁ বন্ধু, এইভাবে পড়তে পারবেন। তারপর 7 নম্বর নিয়মটি নিয়ে পড়বো। যেমন হাউ অ্যাডজেক্টিভ অক্সিলারি ভার্ব পরে নাউন। এখানে কিন্তু প্রনাউন জায়গায় কি হলো, আপনার নাউন বসাতে হবে। যেমন হাউ ওল্ড ইজ সাদিয়া, বয়স কত। হাউ ওল্ড ইজ ইউর মাদার, তোমার মায়ের বয়স কত। হাউ হাই দ্য গার্ল ইজ, মেয়েটির উচ্চতা কত। হাউ ফার ইজ দ্য হাউস, বাড়িটির দূর কত। হাউ কস্টলি আর দ্য বুকস, বইগুলির দাম কত, বইগুলি কেমন দামি। হাউ কস্টলি আর দ্য বুকস, বইগুলি কেমন দামি। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে এরূপ গঠনে হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ। এখন আসুন 8 নম্বর নিয়ম নিয়ে পড়বো। যেমন হাউ অক্সিলারি ভার্ব প্রনাউন নাউন যুক্ত করে। যেমন ইউর ফাদার, মাই ফাদার, ইউর টিচার। এইভাবে প্রনাউন মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার পরে হাজার হাজার নাউন যুক্ত করে এইভাবে পড়তে পারবেন। লক্ষ্য করেন, হাউ ইজ ইউর ফাদার, তোমার বাবা কেমন আছে। হাউ ইজ ইউর মাদার, তোমার মা কেমন আছে। হাউ ইজ ইউর বস, তোমার বস কেমন আছে। হাউ ইজ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুরা কেমন আছে। হাউ
উইল ইউ লাভার বি, তোমার প্রেমিকা কেমন হবে। হাউ শুড ইউ প্ল্যান বি, তোমার পরিকল্পনা কেমন হওয়া উচিত। হাউ ক্যান হিজ থট বি, তার চিন্তাধারা কেমন হতে পারে। হ্যাঁ বন্ধুগণ, এখানে লক্ষণীয় বিষয়টা হলো এখানে এম ইজ আর ওয়াজ আর শুড উড ক্যান কুড মে মাইট বিভিন্ন কিছু নির্দেশ এগুলো দিয়ে একটু পড়া যাবে। তাই বাক্য বানিয়ে পড়ার চেষ্টা করুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন ইনশাল্লাহ। আর ক্ষেত্র বিশেষ আপনি মাই আওয়ার ইউর হিসারের সাথে যে কোনো নাউন বসিয়ে পড়তে পারবেন। নাউনটি ব্যক্তিবাচক হতে পারে, আবার বস্তুবাচক হতে পারে। অর্থাৎ তোমার বাবা কেমন আছে, শার্টটি কেমন, তোমার বাবা কেমন আছে সেখানে যদি বস্তু দেন, শার্টটি কেমন, বইটি কেমন, বাড়িটি কেমন, হাউ ইজ ইউর, তোমার বাড়িটি কেমন, হাউ ইজ ইউর হাউস, তোমার গাড়িটি কেমন, হাউ ইজ ইউর কার, হাউ ইজ ইউর কার। এখানে নাউন বলতে ব্যক্তি, বস্তু, প্রাণী যে কোনো কিছু বসে বাক্য তৈরি করা যাবে। তারপরে 9 নম্বর নিয়মটি আমরা পড়ব, লেখন লক্ষ্য করুন। হামাচ পরিমাণবাচক দ্রব্য, তারপর অক্সিলারি সাবজেক্ট ভার্ব দিয়ে পড়বেন। কিভাবে, তোমার কত টাকা আছে, তোমার কত টাকা আছে। হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ, তোমার কত টাকা আছে। যে হাউ মাচ ওয়াটার ডাজ হি নিড, তার কতটুকু পানি দরকার, তার কতটুকু পানি দরকার। হাউ মাচ মিল্ক হ্যাভ ইউ বট, হাউ মাচ মিল্ক হ্যাভ ইউ বট, তুমি কতটুকু দুধ কিনেছো। হাউ মাচ মানি ডাজ হি ওয়ান্ট, সে কত টাকা চায়, সে কত টাকা চায়। হাউ মাচ ওয়েলথ ডিড দে হ্যাভ, তাদের কেমন পরিমাণ সম্পদ ছিল, কেমন পরিমাণ সম্পদ ছিল। হ্যাঁ বন্ধুগণ, অন্যান্য অক্সিলারি যুক্ত করে আমরা শত শত বাক্য বানিয়ে পড়তে পারবো এইভাবে। হাউ মাচ মানি, হাউ মাচ ওয়াটার, হাউ মাচ মিল্ক, হাউ মাচ মানি, হাউ মাচ ওয়েলথ, হাউ মাচ থট, যে কোনো কিছু পরিমাণবাচক দ্রব্য বসে হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারবো। কারণ হাজার হাজার পরিমাণবাচক দ্রব্য, হাজার হাজার দ্রব্য রয়েছে, সেখানে আবার পরিমাণবাচক করি কিন্তু আমরা গণনা করি, পরিমাণ করি, সেই সকল বিষয়গুলো নিয়ে এইভাবে হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারবো এবং বিভিন্ন টেন্সের আলোক কিন্তু পড়তে পারবো। বিশ্বাস রাখেন, এইভাবে যদি পড়তে থাকেন তাহলে সমস্ত জীবনের জন্য হাউ এর যত ব্যবহার আছে সকল ব্যবহার আপনি শিখে গেলেন। হ্যাঁ বন্ধুগণ, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 7 থেকে বাকি অংশগুলো পড়বো ইনশাল্লাহ। আপনারা সকল ভিডিওগুলো দেখেন, এই সকল ভিডিও লেকচারগুলো দেখেন ইনশাল্লাহ। প্রতিটি ভিডিও থেকে আপনারা প্রতিটা বিষয় সূক্ষ্ম থেকে আরো সূক্ষ্মভাবে নিখুঁতভাবে রপ্ত করতে পারবেন। তাই সকল ভিডিও লেকচার যদি দরকার হয় প্যান্ডেবের মধ্যে নিতে পারেন। ভালো থাকুন, পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন। যা কিছু শিখবেন পরিপূর্ণভাবে শিখবেন, সমস্ত জীবনের জন্য শিখবেন, তাহলে আপনি দ্রুত গতিতে এগিয়ে গেলেন। আপনি যদি রিটেন স্পোকেন গ্রামার রপ্ত করতে চান, অপরকে রপ্ত করাতে চান, তাহলে এ টু জেড অফ দ্য লেভেল অফ হাউ, অর্থাৎ হাওয়ার সকল ব্যবহার জানতে হবে ইনশাল্লাহ। ভালো থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ।